কোনো পলিটিক্যাল পার্টির মুরতটুকু হয়নি এই কুপ্রথার বিরুদ্ধে কথা বলার। পীড়িত মহিলাদের জঘন্য পরিণতির কথা আমাদের সামনে চিৎকার করে করে বলে। কিন্তু অন্যান্য মুসলিম দেশ, যে দেশগুলো ভারতের মতো সেকুলার নয়, যেখানে শরিয়ত কানুন বা নিয়ম রয়েছে, সেখানে কিন্তু পলিগ্যামি নেই। নমস্কার সকলকে, বহুদিন পর ফিরলাম একটু অন্যরকম সেট আপ নিয়ে। জানি না আমার জন্য কেউ অপেক্ষা করেছেন কিনা, কিন্তু যদি কেউ অপেক্ষা করে থাকেন তাহলে তার কাছে আমি ক্ষমা প্রার্থী। আর এছাড়া 1K সাবস্ক্রাইবার হওয়ার পর এটা আমার প্রথম ভিডিও, তাই আপনাদের ধন্যবাদ যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। এই পরিসরে যদিও সংখ্যাটা খুবই কম, কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা সংখ্যা, বড় একটা পাওয়া। যাই হোক, আর কথা না বাড়িয়ে মূল বিষয় আসা যাক। আর এতক্ষণে আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন আজকের বিষয়। তাহলে চলুন সরাসরি যাওয়া যাক প্রথম অধ্যায়ে। Polygamy. Law to ban the practice of a man marrying multiple women. সহজ ভাষায় যদি বাংলা তর্জমা করা যায় তাহলে পলিগেমির বাংলা বহু বিবাহ। অর্থাৎ একজন পুরুষ যখন একাধিক মহিলার সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হন, সেটাকে আমরা পলিগেমি বলতে পারি। সেটা সেই বিবাহিত মহিলাদের মতে কিংবা অমতে হতে পারে। ভারতবর্ষে কিছু আদিবাসী সম্প্রদায় ও মুসলমান জনগোষ্ঠীর মধ্যে বিশেষত এই বিবাহের প্রচলন দেখা যায়। কুরআনের সূরা 4 আন-নিসা আয়াত 3-এ মুসলমানদের বহু বিবাহের বৈধতার কথা লেখা আছে। পৃথিবীর আর কোনো ধর্মীয় গ্রন্থে এমন কিছু লেখা আছে কি? আমার জানা নেই। আপনাদের জানা থাকলে সেটা কমেন্ট করে জানাবেন। কিন্তু হঠাৎ করে আজ এই বিষয় নিয়ে কেন কথা বলছি, আর কেনই বা বলছি ভারতে এই কুপ্রথার শেষ হওয়া প্রয়োজন? উত্তর দেব। তার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ভারতে পলিগ্যামি বন্ধ করার কথা উঠলেই মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ রেড়ে করে তেড়ে ওঠে। তারা মনে করে এই বুঝি তাদের ধর্ম আচরণে আঘাত করা হচ্ছে। সেটাই স্বাভাবিক, যেহেতু কোরআনে লেখা রয়েছে এবং সেভাবেই তাদেরকে বোঝানো হয়েছে। কিন্তু অন্যান্য মুসলিম দেশ, যে দেশগুলো ভারতের মতো সেকুলার নয়, যেখানে শরিয়ত কানুন বা নিয়ম রয়েছে, সেখানে কিন্তু পলিগ্যামি নেই। যেমন তিউনিশিয়া, আলবেনিয়া, কসোভো, আজারবাইজান, ব্রুনেই, সিয়েরা লিওন, গিনি, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, বোসনিয়া, হার্জেগোভিনা ও তুর্কি। এইসব দেশে পলিগ্যামি বা বহু বিবাহ শাস্তিযোগ্য অপরাধ। তাদের ইসলামিক স্কলাররা মনে করেন বা বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পলিগ্যামি তাদের ধর্মে করতেই হবে এরকম নয়। উদাহরণস্বরূপ যদি আমরা তিউনিশিয়ার দিকে দেখি, সেখানে 1958 সালে পলিগ্যামি ব্যান হয়ে গেছিল। তারা শরিয়া ল মেনেই এটাকে ব্যান করেছিল এবং এই অপরাধের জন্য 1 বছরের জেল এবং ভালো একটা অ্যামাউন্ট টাকা জরিমানা রয়েছে। তারা মনে করেছে একের থেকে বেশি স্ত্রী রাখা কোরআনে লেখা আছে ঠিকই, কিন্তু সেটা খুব বিশেষ বিশেষ কারণবশত, নইলে কিন্তু একজন স্ত্রী রাখার কথাই বলা রয়েছে কোরআনে। এছাড়া যদি টার্কির কথা বলি, সেখানে তো ভারতবর্ষের স্বাধীনতার অনেক আগেই পলিগ্যামি ব্যান করে দেওয়া হয়েছে। 1920 সালে সেখানে পলিগ্যামি ব্যান হয়েছে। কিন্তু ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হওয়া সত্ত্বেও কোনো পলিটিক্যাল পার্টির মুরতটুকু হয়নি এই কুপ্রথার বিরুদ্ধে কথা বলার। ব্যান করা তো অনেক দূরের কথা, আর সেটা স্বাধীনতার এত বছর পরেও। কিন্তু কেন এই কুপ্রথাকে ব্যান হওয়ার কথা বলছি, সেটাই জেনে নেব পরের অধ্যায়ে কিছু তথ্য সমেত। টাইমস অফ ইন্ডিয়াতে পাবলিশ হওয়া একটা সমীক্ষাতে এটা দেখা যাচ্ছে যে 84% মুসলিম মহিলারা পলিগ্যামি বা বহু বিবাহের এই কুপ্রথাকে ব্যান করতে আগ্রহী। এই সমীক্ষা ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন BMMA নামক একটি NGO নিজেদের রিপোর্টে পাবলিশ করেছিল। ভারতের বড় বড় সবগুলো শহরে করা এই স্টাডি থেকে বেরিয়ে এসেছিল বহু বিবাহতে আবদ্ধ বেশিরভাগ মুসলিম মহিলারাই সিভিয়ার ডিপ্রেশন ও মেন্টাল ট্রমা নিয়ে বেঁচে রয়েছেন। আর এটাই এই পলিগ্যামি নামক কুপ্রথার আসল রূপ। এই সার্ভে পীড়িত মহিলাদের জঘন্য পরিণতির কথা আমাদের সামনে চিৎকার করে করে বলে।
এখানে আরও বলা রয়েছে যে 70% পলিগ্যামির কেসে প্রথম বা দ্বিতীয় স্ত্রী মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেনি, যার ফলে এদের কোথাও একটা ঠিকঠাক কাজ পর্যন্ত জোটে না। যেহেতু তাদের কাছে ইনকামের কোনো দ্বিতীয় রাস্তা থাকে না, তাই বাধ্য হয়েই তারা তাদের স্বামীর কাছে তাদের ছেলে মেয়েদের মুখ চেয়ে থেকে যেতে বাধ্য হয়। আর একথাও বলে রাখি, এই মহিলারা যে আওয়াজ তোলেনি সেটা কিন্তু নয়। এদের মধ্যে 45% মহিলারা তাদের স্বামীদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, কিন্তু এইখানে তাদের বিয়ে দেওয়া কাজীরা তাদের অ্যাডজাস্ট করে নিতে বলে। কারণ বাকি ধর্মপদগুলো যেমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মে বিয়েটা একটা ধর্মীয় এবং সাংস্কৃতিক রীতি, মুসলিম ধর্মে বিয়েটা একটা এগ্রিমেন্টের মতো। তাই জন্যই বিয়ের যে কাগজ থাকে সেটাকে নিকাহনামা বলা হয়। বিয়েতে নিকাহনামা অর্থাৎ বিয়ের কন্ট্রাক্টে দুই তরফই সই করে, আর কন্ট্রাক্টে সাক্ষী হিসেবে থাকে ওই কাজী। তাই কাজী অ্যাডজাস্ট করে নিতে বলে বেশিরভাগ ক্ষেত্রে। এই ধর্মপথের বিবাহ প্রথা যে কতটা এগ্রিমেন্টের মতো সেটা কিছুদিন আগেই ভারতবর্ষে বিলুপ্ত হওয়া 3 তালাক প্রথার দিকে দেখলেই বোঝা যায়। এশিয়ান জার্নাল অফ সাইকিয়াট্রি রিপোর্ট বলছে, পলিগ্যামিতে এফেক্টেড মহিলারা মেন্টাল ট্রমা, আনহ্যাপিনেস, একাকিত্ব এবং কাউকে বিশ্বাস না করা প্রভৃতির মতো গম্ভীর মানসিক সমস্যার মধ্যে বেঁচে থাকে। এছাড়াও ইউনিভার্সিটি অফ লিঙ্কন থেকে পাবলিশ হওয়া একটি রিপোর্টে দেখা যাচ্ছে তাদের একটি সার্ভে, যা কিনা 1994 থেকে 2014 সাল পর্যন্ত চলেছে। এই 20 বছরের সার্ভে রিপোর্ট বলছে, পলিগ্যামিস্ট ফ্যামিলিতে বেড়ে ওঠা বাচ্চারা মানসিক সমস্যা, সামাজিক অসঙ্গতি বা অল্প শিক্ষার মতো সমস্যার সম্মুখীন হয়। সব মিলিয়ে এই সব কারণের জন্য ভারতীয় মুসলিম মহিলা আন্দোলন তাদের সার্ভেতে ভারত সরকারের কাছে পলিগ্যামি ব্যান করার আর্জি জানিয়েছে। আর এই তথ্যগুলো থেকেই পরিষ্কার এই কুপ্রথা সমাজের জন্য কতটা পরিমাণে ক্ষতিকারক। এই নিয়ে এখন কথা বলছি কারণ 2024 সালের 4 ফেব্রুয়ারি থেকে আসাম সরকার পলিগ্যামি সম্পূর্ণরূপে ব্যান করেছে। এই নিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মিডিয়ার সামনে বক্তব্য রেখেছিলেন। पब्लिक कंसल्टेशन हो गया, मुसलमान समाज से बहुत सपोर्ट मुझको मिला है, सपोर्ट मिल रहा है, बहुत जबरदस्त सपोर्ट मिला है मुसलमान माता और बहनों से। तो अभी फरवरी महीना में हमने पॉलीगेमी को बंद करते हुए कानून पास करूंगा। এর সঙ্গে সঙ্গে বাল্যবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করতে চলেছে আসাম সরকার। আর স্বাভাবিকভাবেই ওনার এই ডিসিশনের পর বিরোধীদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে। তার কারণ এটা শুনতে অনেকটা অ্যান্টি মুসলিম একটা আইন বলে মনে হতে পারে, কিন্তু এটা তো সবার জন্যই প্রযোজ্য হবে। আসাম সরকারের বক্তব্য, বিরোধীরা শুধু এই নিয়ে জল ঘোলা করছে। তাদের বক্তব্য, 97% আসামের জনগণ পলিগ্যামি ব্যানটাকে সম্পূর্ণরূপে সাপোর্ট করছে। এমনকি হেমন্ত বিশ্ব শর্মাজি বললেন যে মুসলিম মহিলাদের থেকে তিনি সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছেন, আর তাই এই সিদ্ধান্ত। 149 ज्ञापन हमें मिला, 146 ज्ञापन ऐसा मिला जो पॉलीगेमी को बैन करने में उनका सहमत। 3 ज्ञापन ऐसा मिला जो पॉलीगेमी को बैन करने का विरोध करता है। এখন বক্তব্য হচ্ছে, যেটা আসাম সরকার পারে সেটা কেন ভারতবর্ষের সরকার পারে না, বা সেটা গোটা দেশে লাগু হতে কেন পারে না। আর সেই কারণে আজ এই কথাগুলো বলা বা এই বিষয়টাকে নিয়ে আলোচনা দরকারি ছিল। এক্ষেত্রে আমার মতামত খুব স্পষ্ট যে ভারতবর্ষ যদি সত্যি একটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে থাকে, তাহলে প্রত্যেকের জন্য সমান আইন হওয়া দরকার, যেটা কিনা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বা ভারতীয় সংবিধানে স্বাধীনতার পরপরই সংযুক্ত করার প্রয়োজন ছিল। কিন্তু সেটা হয়নি। কেন হয়নি সেটা আপনারা জানেন, কিন্তু স্বাধীনতার এত বছর পরেও কেন সেটা হবে না সেটা নিয়ে আমার আপত্তি। কারণ সময়ের সাথে সাথে যদি পরিবর্তিত হতে আমরা না পারি, তাহলে কালের নিয়মে এই দেশ, এই সংস্কৃতি সেটাই ধ্বংস হয়ে যাবে। যেখানে পৃথিবীর তাবড় মুসলিম দেশ এই মানধাতা আমলের কুপ্রথা আইনিভাবে নিষিদ্ধ করেছে, সেখানে ভারতবর্ষের মতো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই কুপ্রথার বিলুপ্তি কেন হবে না? নাকি এটা শুধুমাত্র ভারতবর্ষ বলেই হবে না, ভারতবর্ষের জন্য নিয়ম আলাদা আর বাকি পৃথিবীর জন্য আলাদা? আপনাদের কি মনে হয়? আমাদের কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের সঠিক মতামত এবং ভাবনা চিন্তাই আমাদের এই
পুণ্যভূমি ভারতবর্ষকে আরও উন্নত, আরও প্রগতিশীল করে তুলতে সাহায্য করবে। আর সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমি অর্ঘ্য, আর আপনারা দেখছিলেন শ্রদ্ধার্ঘ্য এই পুণ্যভূমির প্রতি।